বন্ধুরা চলে এসেছি অনেক দিন বাদে এসকে মোটর। এসকে মোটরস মানেই কিন্তু আলাদা অনুভূতি, নতুন কিছু শেখার, নতুন কিছু জানার, আর সঙ্গে তো দাদা ধামাকা জিনিস নিয়ে আসে। কেমন আছো? ভালো আছো? নমস্কার দাদা, অনেক দিন বাদ, প্রায় 6 মাস নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তো দাদা আজকের কনসেপ্টটা আমি একটু আলাদা চাইছি। তোমাদের এখানে তো ট্রেনিং সেন্টারটা তো পুরো পশ্চিমবঙ্গ, কেন পশ্চিমবঙ্গের বাইরেও চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধরুন আমাদের এখানে উড়িষ্যা, ঝাড়খণ্ড এখান থেকেও স্টুডেন্ট আসে। আচ্ছা, উড়িষ্যা ঝাড়খণ্ডের ছেলেরাও এখানে কোর্স করে বা করেছে, অনেকেই করেছে। হ্যাঁ, তো আজ ভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের ভিন্ন ধরনের বিষয় বলতে দাদা দেখো, গাড়ি সবাই বেচছে না, গাড়ি বিক্রি করছে সবাই। দাদাও গাড়ি বিক্রি করছে। আমি চাইছি গাড়ি বেচা কিনা বাদ দিয়ে হাটকে গাড়িগুলো সব দেখিয়ে দাও। নানা ধরনের মাল্টি ব্র্যান্ড কাউন্টার, মাল্টি ব্র্যান্ডের গাড়ি থাকে। গাড়ি থাকছে হচ্ছে কি প্রত্যেকটা গাড়ি তো সবাই বেচে, সস্তা থেকে কোয়ালিটি সব গাড়ি কিন্তু আমি বিক্রি করে থাকি। গাড়ি বিষয় নিয়ে আলোচনা করব না। সচরাচর দেখবেন মোবাইল খুললেই দেখা যায় 30,000 টাকায় গাড়ি নিয়ে যান, 35,000 টাকায়, 40,000 টাকায়, আর সবাই বিক্রি করছে মানে আমরাও বিক্রি করছি। মানে মার্কেট থেকে তারাও কিনতে পারছে মানে আমরাও কিনতে পারছি, তারাও বেচতে দিতে পারছে মানে আমরাও দিতে পারছি। ভিন্ন ধরনের আলোচনা আজকে জানাবো বলেছি, তাই ভিন্ন ধরনের আলোচনাটাই তুলে ধরবো। ভিন্ন ধরনের আলোচনা কি, যে বিজনেস আইডিয়া। আজকের দিনে দেখবেন বেকারের সংখ্যা গাদাও। চিন্তা ভাবনা থাকে যে আমি বেকার, আমি কি করব, কর্মসংস্থান কোথায় খুঁজবো, কিন্তু টোটালটাই একই ছাদের নিচে আমরা নিয়ে এসেছি। আমাদের এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেটা আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে আমাদের স্কুল ট্রেনিং সেন্টার। একই ছাদের নিচে ট্রেনিং করানো হয়। ধরেন সার্ভিস সেন্টার আছে, আবার ট্রেনিং করানো হয় ইলেকট্রিক গাড়ির A to Z, ইলেকট্রিক্যাল পার্ট, মেকানিক্যাল পার্ট, মোটর কন্ট্রোলার, যা কিছু ভাবতে পারবেন অল টোটাল কিন্তু ট্রেনিং কোর্স করানো হয়। এছাড়া লিথিয়াম ব্যাটারি তৈরি কোর্স করানো হয়। প্রত্যেকটা ব্যাপার নিয়ে কোর্স করানো হয়। কিভাবে কোর্স হচ্ছে ভিডিও দীর্ঘ লম্বা করব না, মানুষ প্রকৃতিই ব্যস্ত, দেখবার সময় হয় না। তবে একটা কথা আমি না বললে নয়, শুরুতে বলে যাই, যাদের প্রয়োজন তারা ভিডিও থেকে বেরিয়ে যান, অসুবিধা নাই। দেখো যতটুকু প্রয়োজন ততটুকু দেখে এড়িয়ে যান। যদি মনে হয় যে আপনার প্রয়োজন যে বিজনেসটা কিভাবে করব বা আমি ট্রেনিং কিভাবে নেব, ট্রেনিং কোর্স কিভাবে হয়, প্রত্যেকটা জিনিস যদি আপনার জানবার ইচ্ছা যায় তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। এর মধ্যেই আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। না হলে কি হবে, আপনারাই আমাকে ফোন করবেন যে দাদা এইটা কি হলো, এইটা কি হবে, এইটার ঠিক বেঠিক, এই ধরনের আমি অ্যানসার দিতে দিতে অস্থির হয়ে যাব। কন্টিনিউ এত অ্যানসার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেমন একটা গাড়ির মধ্যে কিনা আছে, কিনা থাকে, শুধু নেই ইঞ্জিন নেই, গিয়ার বক্স নেই। তাহলে ইঞ্জিন গিয়ার বক্স নেই, এর মধ্যে যা কিছু ও কাহিনী আছে সবকিছু কাহিনীটা আমরা যে শেখাতে পারবো এর মধ্যে প্রশ্নের উত্তর সব পেয়ে যাবেন। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, দেখার পরে যদি কিছু প্রশ্ন থাকে তারপরে ফোন করবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে দেব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেখিয়ে নিয়ে এরিয়াগুলো দেখিয়ে নিয়ে আসবে। আমরা এখন চলে যাব নিচে আমাদের ট্রেনিং সেন্টারে, কিভাবে ট্রেনিং হচ্ছে, ট্রেনিং সেন্টারটা কিভাবে চলে, একদম এই জিনিসগুলো আমরা দেখাবো। আচ্ছা, তার আগে আমরা একটু অ্যাড্রেসটা দেখে নিই। দাদার যে অ্যাড্রেসটা আছে একদম রোডের উপর, দিল্লি রোড, এদিকে দিল্লি রোড। হ্যাঁ, দিল্লি রোড। দাদা এটা তো বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে 17 নম্বর রুট, এই দিকটা দেখাও। এটা হচ্ছে 17 নম্বর রুট। এই দিকটা চলে যাচ্ছে আপনার তারকেশ্বর বা 10গড়া থেকে মেন রোডটা বাইপাস হয়ে শিলিগুড়ি রোড হয়ে যাচ্ছে। তারকেশ্বর, চাপাডাঙ্গা, আরামবাগ এই দিকে চলে যাচ্ছে। আর এই দিকটা দেখাও, এই দিকটা হচ্ছে ধনিয়াখালীর উপর দিয়ে চলে যাচ্ছে চুঁচুড়া যেতে গিয়ে রাস্তায় পড়ে যাবে ধরুন দুর্গাপুর হাইওয়ে, তারপরে পড়ে যাবে দিল্লি রোড। এটা মেন রোডের সঙ্গে অনেক কিছু জায়গায় জংশন, পাশেই পঞ্চায়েত আছে, 10গড়া 1 নম্বর পঞ্চায়েত। এই স্টপেজটার নাম হচ্ছে নেলোর পার্ক বন্ধুরা, শেখ মার্কেট, এসকে মোটরস। বন্ধুরা এইবার আমরা যাব, চলো আমাদের যে মেন পার্ট যেটা নিয়ে আজকের ভিডিও, যে ট্রেনিং সেন্টার কোর্স কিভাবে হচ্ছে, এই কোর্সের ব্যাপারগুলো। কিন্তু ট্রেনিং সেন্টার চালু হয়ে গেছে। আমাদের স্কুলটা কিভাবে চলে এখন আমরা যাব, আমাদের স্কুলটা দেখাবো। এখানটা একটু সাবধানে আসবে, পাইপ আছে। আমাদের স্কুলে যে থিওরি হয়, স্যার সবাইকে শেখাচ্ছেন এক এক করে। তো এখানে বাহ সুন্দরভাবে। তো স্যার কেমন আছেন? স্যার ভালো আছেন তো? স্টুডেন্ট এখানে প্রচুর স্টুডেন্ট আছে, আগের বার ভিডিওতেও দেখিয়েছিলাম। তো স্যার একটু কিছু বলুন আমাদেরকে। এই সবাইকে দেখাক একবার করে সবাইকে দেখানো হোক। সবাই আচ্ছা,
সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে, একবার পরিচয় করে দিই, তারপর তো কিভাবে কি ক্লাসগুলো হয় দেখো। আপনি কোথেকে এসেছেন সব বলুন একটু, একটা নিন। শান্তিপুর। নদিয়া শান্তিপুর। নদিয়া শান্তিপুর। নদিয়া শান্তিপুর থেকে এসে দাদা এইদিকে দেখি বলো। আমি আসছি দমদম থেকে। দমদম থেকে নাকি? দাদা আমি পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে এসেছি। কোনটাই থেকে এসছে, মানে সব জায়গাকার আছে। দাদা কোথা থেকে এসছো? আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি। ডায়মন্ড হাবড়া থেকে এসছো। তো এইদিকে দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ দাদা তো বলো কোথা থেকে এসছো? মেমারি থেকে এসেছি। মেমারি থেকে এসছে। আচ্ছা দাদা তুমি কোথা থেকে এসছো? খানাকুল থেকে। খানাকুল থেকে এসছো। দাদা কোথা থেকে এসছো? ধনেখালি। ধনিয়াখালী। ধনিয়াখালী, মানে লোকাল। তো ভাইও এসছে, ভাইও শিখে। ভাই কোথা থেকে এসছো? 10 গড়া। আচ্ছা তুমি? ধনিয়াখালী। ধনিয়াখালী। তো এরকম কিন্তু সব জায়গায়, পুরো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত জায়গাকার লোক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সবাই ট্রেনিং নিতে এসছে, কারণ জানে পয়সা দিয়ে যদি কাজ শিখি এখানেই একমাত্র ভালো কাজ শিখবো, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আমাদের যে বিষয়টা প্রথম টোটালি আমাদের যেটা স্কুল, এই স্কুলে আমাদের এখানে থিওরি হয়। আচ্ছা। এদিকে এইটা এখানে থিওরি হয়। স্যার ইলেকট্রিক্যাল পার্টটা দেখাচ্ছেন এখন, তো অভিজ্ঞ ট্রেনার দ্বারা আমাদের এখানে থিওরিটা হয়। সেই জিনিসগুলো এখানে সামনে একটা গাড়িকে টোটালি খাঁচা করে দেওয়া হয়েছে, একদম। যাতে এই খাঁচার মধ্যে প্রত্যেকটা জিনিস পারফেক্টটা বোঝানো যায়। একটুখানি এখানটা ভিডিওটা আমাকে দেখালে আমি এই জিনিসটা দেখাতে পারি। যেমন ব্যাটারির যে ব্যাটারি কিভাবে কাজ করে, কন্ট্রোলার কিভাবে কাজ করে, কনভার্টার কিভাবে কাজ করে, মানে চাবিতে কত ভোল্ট থাকে, মিটারেতে কত ভোল্ট থাকে, এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাজ এইভাবে শেখানো এই যে হয়। ওয়্যারিং হার্নেস যেটা, এটা হচ্ছে মোটরের তার, এইভাবে মোটর তার কিভাবে কাজ করে, যেমন দেখুন এখানে কত গ্রাফাইন voltage লাগা আছে, থাকে। লিথিয়ামের কিভাবে সেট করবে, লিথিয়াম কিভাবে set সমস্ত করবে। কিছু পুরো Theory খুলে। হবে, হ্যাঁ এখানেও প্র্যাকটিক্যাল দেখানো হবে, কন্ট্রোলার কিভাবে ফিটিং হবে। হ্যাঁ হ্যাঁ। আর আরো এখানে দাদা বডি চ্যাচিস থেকে খুলে দিয়ে বডি চ্যাসিস যেটা এইবার যেটা এটা হচ্ছে স্কুলের মধ্যে এটা দেওয়া হয়েছে। এরপরে আমরা আমাদের যেখানে প্র্যাকটিক্যাল হবে সেখানে পেয়ার পার্টসের জায়গাটা, প্র্যাকটিক্যালের জায়গাটা টোটালি ওখানে বাইরে গিয়ে দেখানো হবে যে কিভাবে প্র্যাকটিক্যাল গুলো করা হয়। প্র্যাকটিক্যালের মধ্যে যেমন পরে ধরুন ডিশের প্যাড চেঞ্জ, ডিশের সুগুলো চেঞ্জ, ডিশের অয়েল চেঞ্জ, ডিশের অয়েলের কেবল চেঞ্জ, তারপর হাইড্রোলিকের অয়েল সিল, হাইড্রোলিকের অয়েল, হাইড্রোলিকের এই ক্যাঙের ভেতরে কোন সিলিন্ডারে কতটা অয়েল থাকে, কত ml অয়েল দেওয়া উচিত, 12 ইঞ্চি সিলিন্ডারে হলে কত অয়েল দেবো, 10 ইঞ্চি সিলিন্ডারে হলে কত অয়েল দেবো, কত নম্বর অয়েল সিল ব্যবহার করব। তারপর ডিস্ক ব্রেকের সু যেমন চেঞ্জ হচ্ছে তেমন ড্রাম ব্রেকের সু চেঞ্জ হবে, ড্রাম ব্রেকের ব্রেক কেবল চেঞ্জ হবে, এই ধরনের সেন্সার কিভাবে চেঞ্জ হবে, প্রত্যেক লিভার কিভাবে চেঞ্জ হবে, টোটাল কিভাবে চেঞ্জ হবে, টোটাল সেটিং কিভাবে হবে, টোটালটা প্র্যাকটিক্যাল হবে। ওখানে প্র্যাকটিক্যালের জায়গাটা আমাদের উপরে দেখানো হবে। এর মাঝে একটা ছোট্ট একটা ব্যাপার না দেখালেই নয়, আমাদের এই একই ছাদের নিচে কিন্তু টোটাল ট্রেনিংটা আমাদের কোর্স করানো হয়। ধরুন একই ছাদের নিচে যে ট্রেনিংটা হয়, এখানটা এলে দেখতে পাবেন আমাদের এটা এখন আমাদের এটা এই যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি ট্রেনিং। ভিতর দিকে চলে আসো। তো ব্যাটারি আমাদের ট্রেনিং কোর্স করানো হয়। এটা ধরুন 15 অ্যাম্পিয়ারের, এগুলো হচ্ছে এই যে পেটিতে দেখতে পাচ্ছেন, এইগুলো সব 15 অ্যাম্পিয়ারের সেল আছে, 15 অ্যাম্পিয়ার লিথিয়াম ফেরোফসফেট সেল আছে। এটা আছে। এবার লিথিয়াম যে ফসফেট সেল দিয়ে আমরা নিউ এনার্জি আছে C3, যেটা লেটেস্ট চলছে এখন, সেইটা দিয়ে শেখাচ্ছে। বাহ। তো ট্রেনিং কোর্স আমরা এখান থেকে টোটালি করানো হয়। ব্যাটারি কিন্তু ইভি গ্রেডের ব্যাটারি বন্ধুরা, এটা কিন্তু সোলার গ্রেড না, ইভি গ্রেডের ব্যাটারি। এটা ইভি গ্রেডেরই ব্যাটারি, মানে এইগুলো টোটাল কালেকশন করা হচ্ছে আমাদের দিল্লি নয়ডা থেকে। একদম। এইবার দিল্লি নয়ডা থেকে কালেকশন করে নিয়ে এই অরিজিনাল সেলের ওপর থেকে কিভাবে একটা মানুষ একটা ব্যাটারি প্যাক তৈরি করবে। এইটা যেমন তৈরি হচ্ছে 7230 তৈরি হচ্ছে, 7230 সেলটা তৈরি হবে। ব্যাটারি রিপেয়ার এসছে, এই ব্যাটারি রিপেয়ার এসছে, ওই ব্যাটারি রিপেয়ারে এসেছে, সার্ভিসও হচ্ছে, এটাও শেখানো হবে। অল টোটাল ট্রেনিং কোর্সটা কিন্তু এখানে করানো হয়। বলতে গেলে অনেক লম্বা, তবে একটা জিনিস কি, প্রত্যেকটা টোটাল ভিডিওটা আমি আগেও বলেছি পূর্ণাঙ্গ দেখবেন, দেখে যদি প্রশ্ন থাকে তাহলে তারপরে প্রশ্ন করবেন। আমাদের যে ইভি ট্রেনিংটা করানো হয়, ওই ইভি ট্রেনিং এর একটা টোটাল মিস্ত্রি মেকানিক বানিয়ে দেওয়া হয়, মাত্র 5000 টাকা নেওয়া হয়। 5000 টাকায় ব্যাটারি ট্রেনিং কোর্স করানো হয়, সেটা 15000 টাকা নেওয়া হয়। 15000 টাকা। এবার দাদা এগুলো টাইমিং কি আছে? টাইমিং আছে ধরুন 5 দিন নন স্টপ এতে আসতে হবে, মানে ইভি ট্রেনিং এতে 5 দিনের 5000 টাকা কোর্স নেওয়া হচ্ছে, নন স্টপ আসতে হবে।
পরবর্তীতে যা কিছু ঘাটতি থাকবে সে যত খুশি আসতে পারে, তার লাইফে যতবার প্রয়োজন সে তো ততবারই কিন্তু আসতে পারে। তার জন্য কি টাকা দিতে না, হবে? তার জন্য কোনো 10 পয়সা আর দিতে লাগবে না। আচ্ছা, 5,000 টাকা দিলেই হয়ে যাবে? 5,000 টাকা দিলেও হবে। আচ্ছা। পরে 5,000 টাকার মধ্যেই সবকিছুটা শেখানো হবে। যদি কেউ মনে করে মোটরের ভিতরের কাজ শিখবো, হ্যাঁ। তার জন্য তা কিন্তু আলাদা চার্জ আছে। আচ্ছা, মোটরের যেমন হচ্ছে মোটরের কয়েলটা বাঁধা, মোটরের কয়েল বাঁধা বা মোটরের মানে কন্ট্রোলার রিপেয়ার, হ্যাঁ কন্ট্রোলার রিপেয়ার, এইগুলো আলাদা part এর আলাদা পার্ট আছে, ওটা আপনারা হ্যাঁ, কল কিন্তু করবেন। বাইরে থেকে ধরুন কন্ট্রোলার কিভাবে কাজ করছে সব অল টোটাল কিন্তু কন্ট্রোলারের কাজটা শেখানো হবে। আচ্ছা। একটা মিস্ত্রির যা কিছু জানা প্রয়োজন বাইরে থেকে অল এই টোটাল 5,000 টাকা দিলে? 5,000 টাকা দিলেই হবে। হয়ে যাবে 5 আর দিনে। পরবর্তীতে সে যে শিখে যাওয়ার পর বাড়িতে গেল, যেমন আমাদের ঝাড়খণ্ড থেকে বা উড়িষ্যা থেকে যে সমস্ত স্টুডেন্ট আসে, এই ঝাড়খণ্ড উড়িষ্যার স্টুডেন্ট গুলো সাধারণত কি হয় যে দূরের, আবার বারবার আসাটা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপে তাতে করে একটা, সে এ কিন্তু হোয়াটসঅ্যাপে নয়, একদম ডাইরেক্ট ফোনে কথা বলে ভিডিও কলে তার যে প্রবলেম হয়েছে, যে সে যে প্রবলেমটা ফেস করছে হ্যাঁ। সেই প্রবলেমটা সলভ করার জন্য মানে আমরা সঙ্গে কিন্তু সারা জীবন আছো। গাইডটা আছে, সঙ্গে সারা জীবন আছে। দেখুন বন্ধুরা, তারও রুজি রুটির রাস্তা যেটা, হ্যাঁ। আমারও রুজি রুটির রাস্তা এটা। একদম, ওই জন্য একদম। সামান্য একটা টাকা নিয়ে হ্যাঁ। এটা কাজটা শেখানো হচ্ছে। দেখুন বন্ধুরা, আজকাল 5,000 টাকায় কিছুই হয় না। দাদা বলছে 5,000 টাকায় লাইফ টাইম আপনাদের সঙ্গে। এবার কারোর 5 দিনে শিখে যাওয়া 99.99% 5 দিনে শিখে যাবে, কেউ হয়তো 5 দিনে শিখলো না, বাট টাকা বেশি নেওয়া হবে না। 5,000 টাকায় লাইফ টাইম আপনাদের সঙ্গে থাকবে এসকে মোটর। এই দাদার কাছে আসলে আমি যেমন অনেক কিছু শিখি, তেমন আপনাদেরও কিন্তু ইনকাম করার রাস্তা খুলে দেওয়ারও ব্যবস্থা করি। না, অবশ্যই হ্যাঁ, ইনকাম একদম। করার রাস্তা। আজকের দিনে যদি কেউ মনে করে আমি বেকার, আজকের যুগ বেকার কত বলে আপডেট, কিছু হয় না। বেকার বলে কিছু হয় না। সময়টা আমার ভালো মনে ভালো হয় যে হয়েছিল। ব্রেনটা বেকার। একদম। আমার ইচ্ছা শক্তি যদি বেকার না থাকে তাহলে আমি বেকার না। একদম। আর একটা জিনিস না বললি নয়, পেট্রোল গাড়ির তো জগৎ থেকে এখন চলে আসছে ইভিতে কনভার্ট হয়ে যাচ্ছে। একদম, একদম। তাহলে বহু পেট্রোল গাড়ির মিস্ত্রিরা ভাবছে যে তাহলে আমরা কি করব। কি করব? এখানে ভাববার কিছু নয়। পেট্রোল গাড়ির মিস্ত্রিরা এসে আমাদের এখান থেকে বহু ছেলেরা কাজ শিখছে, তাদের কর্মসংস্থান কিন্তু তৈরি হয়েছে, তৈরি হয়ে গেছে অলরেডি 100-র উপরে অনেক ছেলে, 100-র উপরে। আমার ভিডিও দেখে অনেকের সঙ্গে পরিচয়, মুর্শিদাবাদ মালদা থেকে বেশি দাদারাই আমাকে বলেছে মুর্শিদাবাদ, মালদা দাদা থেকে দাদার বহু কাছে ছেলে হয়েছে। বহু ছেলে এসেছে, বহু ছেলে হ্যাঁ। পেট্রোল গাড়ির মিস্ত্রি ছিল, হ্যাঁ। এখন ইভি গাড়ির মিস্ত্রি হয়েছে। একদম। তাহলে ইচ্ছা শক্তি যদি সে থাকে, অল্প কিছুদিন সময়ের মধ্যে সে কিন্তু পেট্রোল গাড়ি মিস্ত্রি থেকে আবার ব্যাটারি গাড়ি মিস্ত্রি হবে। একদম। যাক, আমরা মেকানিক্যাল পার্টটাতে দেখাবো এবার। চলো মেকানিক পাঠালে যাবো। গাড়ি যে সার্ভিস হচ্ছে, এতক্ষণ তো দেখালাম আমরা থিওরি, এবার দেখাবো প্র্যাকটিক্যাল। দেখো সব দাদারা যারা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে এসছে, প্রায় দাদার এখানে কতজন ট্রেনিং নিয়েছে এখনো পর্যন্ত? মোটামুটি কর্মসংস্থানের সাথে জড়িত আছে 110-15 জন অবশ্যই। আচ্ছা, তো বর্তমানে স্যারও তো আছে, ট্রেনিং করেছে তো আরো অনেকেই। 200-র উপরে ছেলেরা ট্রেনিং করেছে, কেউ অপরের গ্যারেজে কাজ করছে, কিন্তু নিজস্ব কর্মসংস্থানের সাথে জড়িয়ে গেছে। কেউ শোরুম করেছে, কেউ গ্যারেজ করেছে, পার্টসের দোকান করেছে। 110-15 জন তো অবশ্যই অল ওভার বাংলা। আমার একটা ইচ্ছা, ফার্স্ট টাইম আমার চ্যানেলেই আমি ভিডিওটা করেছিলাম দুজনকে নিয়ে। সেই দিন কিন্তু আমাদের জন্য উপকার। আর যাদের কাছে এই বার্তাটা পৌঁছে গেছে, তাদের ইচ্ছা শক্তিটাও পূরণ করতে পেরেছি, এটা তাদের জন্য উপকার। কিন্তু আমার একটা ইচ্ছা আছে দাদা, সবাইকে একসাথে নিয়ে কবে আসবে দেখা হবে? না, সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের যত স্টুডেন্ট হয়েছে, যত স্টুডেন্ট অল ওভার বেঙ্গলে বলুন, উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে, যেখান থেকে যত স্টুডেন্ট হয়েছে, আমরা সামনের শীতেতে আমরা করব প্রত্যেকটা স্টুডেন্ট কে কতটা কাজ শিখেছে তাদেরকে সবাইকে এক জায়গায় জড়ো করব। আর সবাই যে কতটা খুশি, তারা যে কর্মসংস্থানটা চালাচ্ছে, কেউ শোরুম চালাচ্ছে, কেউ দেখা যাচ্ছে পার্টসের দোকান, কেউ গ্যারেজ চালাচ্ছে, তারা যে রুজি রুটির রাস্তাটা হয়েছে, তারা কতটা খুশি আছে। আমরা এটা শীতে তো করবো, কারণ এখন বর্ষার টাইম, তখন কি বৃষ্টি হবে, এত ছেলে একসঙ্গে 100-র উপর ছেলেকে জড়ো করে, সে তো তাতে আমারও পারমিশনও লাগবে, অনেক পরিষেবা দিতে হবে, খাওয়া দাওয়া। আচ্ছা দাদা আসো, এবার আমরা একটু কাজ দেখি। কাজের জায়গা যদি বলা হয়, নিচে আমি বলছিলাম যে মেকানিক্যাল পার্টের কাজ আমাদের চলছে। এই গাড়ি অর্থাৎ এই যে গাড়িটা ব্যাটারি বুলেট বলা হয় যেটাকে, আপনারই ভিডিওতে দেখবেন এই ভিডিওটা আছে, এই গাড়ি ছাড়া আছে। আবার এই গাড়ির র‍্যাপটর 2.0 এই গাড়িও ছাড়া আছে। স্করপিও টেনেছিল তাই তো দাদা? স্করপিও টেনেছিল। আচ্ছা, এখানে যত গাড়ি আছে সব সার্ভিসই আছে। এই র‍্যাপটর এক্স এর বল রেসারের বল দেখুন, বলের মতো নয় লম্বা লম্বা, বল কিন্তু নয় লম্বা লম্বা, এর বল রেসারের কাজ দেখুন, চুড়ি লাগানো নেই। ছেলেদের যদি ধরুন মনে করুন এই বল রেসার
রেসারটাতে চুরি সিস্টেমে রাখা আছে, সেই চুরিটা আর নষ্ট হয়ে গেছে, মার্কেটে সেই বল রেসারটা মিলছে না, তাহলে সেই চুরি ভেঙে দিয়ে কিভাবে নতুন করে সেইটাকেই কাজে লাগাবে। চুরিটা নেই, দেখুন নিজেরা সেট করছে। এই ধরনের ট্রেনিং গুলো কোর্সটা করানো হবে হাতে ধরে প্রত্যেককে। এনারা যে কাজটা করছেন, এরা ধরুন হাইড্রোলিকের অয়েল সিল চেঞ্জ করবে, হাইড্রোলিকের অয়েলটা যে চেঞ্জ করবে, অয়েলটা কতটা পরিমাণ আপনার দেবে, কোন সিলিন্ডারে কতটা থাকে, যেমন দেখুন এইখানে একটা ফলো করুন, 12 ইঞ্চি টায়ার আছে, 12 ইঞ্চি টায়ারের কিন্তু সিলিন্ডার লম্বা, এতে কিন্তু অয়েলটা কত এমএল থাকে। আবার ওরই পাশে দেখুন 10 ইঞ্চি সিলিন্ডার, ওরই পাশে 10 ইঞ্চি সিলিন্ডার, ওতে অয়েলটা কত এমএল থাকে, ওর অয়েল সিল কত নাম্বারের থাকে, এইগুলো সম্পর্কে। যেমন এরা বল রেসারের কাজ করছে মনে হচ্ছে নাকি, এরা এই যে এরা কাজ করছে, এদের চলছে বল রেসারের কাজ। হ্যান্ডেল গজে গেলে বল রেসারটা খুলে নামাবে, এই ধরনের বল রেসার। এটা সাইকেল টাইপের যেমন বল রেসার হয়, এইসব গাড়িতে সাইকেলের মতো বল রেসার হয়। এটা আপার বল রেসার বলা হয়, এটা লোয়ার বল রেসার বলা হয়। এই আপার লোয়ার দুটোই খোলা হয়েছে ওখানে, ওটা যেমন খোলা হয়েছে, এরা কিন্তু হ্যান্ডেলটা গজে গেছে, এইটার কাজটা একদম। এই যে ধরনের কাজ, এছাড়া আরো দেখতে পাবেন ধরুন ডিস্ক ব্রেকের সু চেঞ্জ, সবটা তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হবে না। যে কাজ হচ্ছে দেখুন বন্ধুরা, আমি বলে দিচ্ছি বাংলা ভাষায়, চ্যাচিস খুলে চ্যাচিস লাগিয়ে, এই যে ফাইবার ফিট করে, লাইট ফাইট লাগিয়ে, A to Z, তারও যদি বেশি কিছু হয় এসকে মোটরে আপনারা পেয়ে যাবেন। একদম ধনিয়াখালী অল টোটাল পাবেন, একই ছাদের নিচে আপনি পাবেন টোটাল ধরুন যত ধরনের সার্ভিস হয়, যত সার্ভিসের ফুল ট্রেনিংটা, সর্ব ধরনের ফুল ট্রেনিং আপনি দেখতে পাবেন একদম। দ্বিতীয়ত আপনি পাবেন ব্যাটারি তৈরির ফুল ট্রেনিং পাবেন এখানে। এবার ধরুন কেউ যদি মনে করে মোটরের ভিতরে আরেকটা কোর্স পাওয়া যাবে, মোটর ভিতরটা দেখবো, তার জন্য একটা খরচা নেওয়া হয়। মোটরের ভিতরে সেন্সার, তারপরে মোটর ভিতরের কন্ট্রোলার কাজ, তারপর বিয়ারিং চেঞ্জ, এই ধরনের A to Z, মানে এক কথায় বলা যায় A to Z সার্ভিস, মানে ইভি জগতে যা হয়, ইভি জগতে যা হয়। আর পেয়ার পার্টসও চাইলে কিন্তু পেয়ার পার্টস পাবেন এখানে। গাড়ি তো আমাদের নতুন, আমাদের শোরুম থেকে বিক্রি হচ্ছে, এদিকে নতুন শোরুম থেকে আমাদের টোটাল গাড়িটাই বিক্রি হচ্ছে। আচ্ছা, ফিনান্সের ব্যবস্থা আছে তো দাদা? ফিনান্স তো আছে। গাড়ির কাহিনী নিয়ে আজকে আমি আপনাকে ভিডিও বলছি না, গাড়ি ভিডিও পাওয়া যায়, সব পাওয়া যায়। ওই তো কে 35,000-এ দিচ্ছে, আমরাও দিচ্ছি, কে 40,000-এ দিচ্ছে, আমরাও দিচ্ছি, তাতে কমে দিচ্ছি, কমে দিচ্ছি। কিন্তু ওইগুলো নিয়ে মানে এখন ছেঁচা হয়ে গেছে। ওগুলো আর বলবো না। গাড়ি যে মার্কেটে এত বেরিয়ে গেছে, সেই গাড়িগুলো বাঁচবে কি করে, সেই গাড়িগুলোকে বাঁচাবে কারা, তার ডাক্তার কোথায়? এই ডাক্তার তৈরি করতে কিন্তু আমরা এত ছেলে নিয়ে এসকে মোটরসে তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা একটুখানি ডাক্তারদের সঙ্গে কথা বলবো। আগে আমাদের বাড়ির পাশে শান্তিপুর দাদার সঙ্গে। দাদা, এখানে এসে বলো স্যাটিসফাই কিনা? হ্যাঁ, ভালো। যে টাকাটা দিয়েছো, মনে কি হচ্ছে যে আমি ভুল জায়গায় আসিনি? না, একদম সবাইকে কি বলছো, তার মেসেজ কি থাকে? একদম ভালো করে শেখানো হয়, কোনো অসুবিধা নেই। তুমি কতদিন ধরে এখানে শিখছো? এখানে শিখছি প্রায় আজকে 7 দিন হলো। 7 দিন হলো। দাদা বলেছে তো 5 দিনের কোর্স, তোমাকে 7 দিন শিখিয়ে দিল। না, আশা নিয়ে মানা নেই, 5 দিন নন স্টপ থাকতেই হবে। তারপরে এক্সট্রা টাইম 2 দিন একদিন ছাড়া, আর তার মতো সময় মতো সে আসতে পারবে, মানে গাইড তার থাকবে। আচ্ছা, আর একটু আমরা আলাদা ডিস্ট্রিক্ট থেকে দাদারা এসে জিজ্ঞাসা করি। তো দাদারা, তোমরা যে টাকা দিয়েছো, স্যাটিসফাই এখানে? হ্যাঁ, অবশ্যই। দাদারা খুব যত্ন সহকারে শেখাচ্ছেন এবং আমরাও ভালোভাবে কাজ শিখছি। তো যারা আসতে উৎসাহী তারা অবশ্যই আসতে পারেন। টাকা দিয়ে বিফলে যাবে না, টাকা বিফলে একদমই যাবে না, কাজ যথেষ্ট সুন্দরভাবে আমাদের শেখাচ্ছেন। আচ্ছা, তো তুমি কি একটু বলো কিছু সবার উদ্দেশ্যে? এখানে খুবই স্বল্প মূল্যে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে, তেমন কিছু গায়ে লাগার কিছু না। এই মূল্যটা নেই, কিন্তু টাকা 5,000 টাকা একটা গরিব ঘরে কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, এই টাকাটা খরচা করলে আপনাদের না, সেটা কি বিফলে যাচ্ছে না? ঠিক না, এখানে যথেষ্ট। আমি খানাকুল থেকে এসেছি। এখানে যে টিচাররা আছেন খুবই যত্ন সহকারে শেখাচ্ছে এবং সমস্ত পার্টস পরিচয় কোথা থেকে পাবো না পাবো সেই সমস্তগুলো মানে A to Z সহযোগিতা করছেন এবং সর্বদাই আশ্বাস দিচ্ছেন যে আমাদের যদি ভবিষ্যতে কোনো সমস্যাতে পড়ি, ওনারা আমাদের পাশে থাকবে। আচ্ছা, একটা দাদা এসেছিল পশ্চিম মেদিনীপুর, তাই তো? পূর্ব মেদিনীপুর। দাদা, একটু বলো, তোমার মানে অনেক দূর থেকে এসছো। দাদা, আমি এখানে ইউটিউব থেকে প্রথমে এই ভিডিওটা দেখে দাদাকে ফোন করেছিলাম, আজ থেকে প্রায় 2 মাস খানিক আগে। আচ্ছা, তো আমার অসুবিধার কারণে আমি আসতে পারিনি। আচ্ছা, দাদা আমরা বলেছেন আপনি আপনার পা ভালো হয়ে গেলে আপনি আসবেন। তো আমার পাটা সম্পূর্ণভাবে ভালো হয়নি, তাও আমি শেখার ইচ্ছায় তো এখানে এত দূর থেকে ছুটে এসেছি। এসে দেখলাম সবকিছু ভালো, দাদাদের ব্যবহার সব থেকে বেটার। এটা বলার অবক্ষয় রাখে না, বলার কোনো প্রশ্নই জাগে না আমাদের মধ্যে
যে কিভাবে কি শেখাতে হবে, নিজের ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো করে শেখাচ্ছে। এবং আমার যেটা মনে হয় এখানে এসে শেখার যে একটা জায়গা সেটা খুঁজে পেয়েছি। ফিউচারে কোনো আমাদের মধ্যে শেখার কোনো প্রশ্ন থাকলে বা যেটা ভুলে যাব আমরা, সেটা ওনারা বলে দেবেন বলে বলেছে, এবং সেটা এখানে ওনাদের সঙ্গে মিশে দেখতে পেয়েছি। হ্যাঁ, এবং ফিউচার দেখলাম আমাদের ইনকামের একটা ফিউচার করে দিচ্ছেন ওনারা। আগামী দিনে, হ্যাঁ, আগামী দিনে যে একটা ইনকামের সোর্স অফ রাস্তাটা ওনারা করে দিচ্ছেন। তো এই জায়গা থেকে আমি স্যাটিসফাইড যে শিখে কিছু করতে পারবো। আমরা ওনাদের কাছে শিখছি, শিখে ভবিষ্যতে কিছু করতে পারবো, কাজের জায়গা তৈরি করতে পারবো, কিছু করে খেতে পারবো, এটা এটাই হচ্ছে সবথেকে আশা রাখি বা করতে পারবো, এটা ফুল স্যাটিসফাইড। তোমার কথা শুনে মনে হচ্ছে দাদা প্রথমেই বলেছিল, স্যার কি বলেছিল যে বেকার বলে কিছু হয় না, নিজের ব্রেনে যদি বেকার বলে থাকে তাহলেই বেকার থাকবে না, ব্রেনটা বেকার একদম। তো ওই দাদারা কাজ করছে, এখানে ভাইরা এসছে। তো দাদাদের জিজ্ঞাসা করবো, দাদারা তোমরা কোথা থেকে এসছো তো বলো, কেমন লাগছে এখানে এসে? এসে তো খুবই ভালো লাগছে, দাদার কাছ থেকে মানে শিখতে বিফলে পারছি। যায়নি তো না টাকাটা? না, একদম কোথা না, থেকে আমি এসেছো? বিফলে যাইনি। কোথা থেকে এসছো বলো একটু? আমি দমদম থেকে আসছি তো। কলকাতা থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ। ইউটিউব থেকেই দাদার কাছ থেকে দাদার ভিডিওটা দেখেছিলাম, তো সেই দেখেই আসা। কিন্তু এসে সত্যি ভালো লাগছে যে দাদা একদম পুরো হাতে করে শেখাচ্ছেন। স্যারও আছেন আমাদের, হ্যাঁ। উনিও ইলেকট্রিক্যাল পার্টটা ভালোভাবে শেখাচ্ছেন। মানে সমস্ত A to Z, একদম, একদম। মানে খুলে কিভাবে কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি স্যাটিসফাই, তাই তো? তো এই ভাইরাও লোকাল আছে, তো এই দাদাও লোকাল আছে। তো আমি এটাই বলবো, দাদাও একটু লোকাল থেকে একটু শুনে না, লোকাল বলতে না, ইনি লোকাল না, ইনি মেমারি থেকে এসেছেন। মেমোরি, সরি মেমোরি থেকে এসে বলো। থেকে এসেছি ইলেকট্রিক পার্টটা শেখার জন্য। বেসিক পার্টটা আমার জানা আছে, ইলেকট্রিক পার্টটা শেখার জন্য ওনার পেট্রোল গাড়ি বলো, পেট্রোল গাড়ি দোকান আছে, মিস্ত্রি। অটোমোবাইলস থেকে আসছি। আচ্ছা, পেট্রোলের মিস্ত্রি ছিল। কি দোকানের নামটাও হাইলাইট করতে পারো, দোকানের নামটাও। ভবিষ্যতের রাস্তা মানে শেখার জন্য কিন্তু এসকে মোটরসে এসছে। দাদা তোমার গ্যারেজ ওই মেমারিতে কি নামে আছে একটু বলো। আমার গ্যারেজ না, আমি এই যে কাজ করি, কাজ করো। ওয়ার্কশপ থেকে আমি আসছি। আমার এখানে গ্যারেজ আছে, আমি অটোমোবাইলস থেকে আসছি। ভবিষ্যতে যাতে আমি করে খেতে পাই তার জন্য এখানে এসছো। কতদিন আছে এখানে দাদা? আমি এখানে আছি আজকে 3 দিন হবে। 3 দিনে কি মনে হচ্ছে? 3 দিনে ভালোই, যেটা শেখার সেটা শিখেছো, তাই স্যারেরা তো? শেখাচ্ছে, সবই ক্লিয়ার করছে। যেটা অসুবিধা হচ্ছে জিজ্ঞাসা করছি, ধৈর্য ধরে ওরা বলছেন। কোনো আচ্ছা, বিরক্ত, ধৈর্য ধরে, ধৈর্য patience ধরে থেকে বলছে, রাখতে, কোনো আচ্ছা, বিরক্ত কিংবা অন্য কিছু কোনো কিছু নেই। আচ্ছা, না না না, ওর সাথে সেসব যাক, কিছু নেই। শুনেও ভালো লাগছে যে প্রথমে আমার ভিডিওতেই 2 জন ছিল আর আজকে 150-200 জন। হ্যাঁ, 200 জন হয়েছে। দাদা এবার 20 মিনিটে অলরেডি ওপরে চলে গেছে। লাস্টে কি মেসেজ থাকবে? লাস্টে গোটা মেসেজ একটাই, বলার মতো সেরকম খাস কিছু নেই। হ্যাঁ স্যার একটু আসুন। হ্যাঁ আমরা এই 2 জন জুটি। ইনি স্যার, আমার তো স্যারই মানে এনার কাছ থেকেই আমার কাছ ইলেকট্রিক্যাল পার্টটা টোটালি পাওয়া। ইনি ইলেকট্রিক্যাল পার্টটা টোটালটা দেখেন। আচ্ছা দাদা, আর আমি মেকানিক্যাল পার্টটা দেখি। সাইকেলে তো এখন ব্যাটারির অনেক উঠছে, তো সেটা উঠছে কি করা বলতে যায়? আমাদের সাইকেলেরও কাজ হয়। আচ্ছা। এই দেখুন এখানেতেই আপনার সামনেই আছে। সাইকেলেরও কাজ শেখাচ্ছ, তাই তো? সাইকেলের কাজ শেখাচ্ছি। সাইকেলের বলতে ব্যাটারি চাইলে সাইকেলের ব্যাটারিও চাইলে ব্যাটারি এখানে তৈরি, আমাদের যেহেতু ব্যাটারি তৈরি হচ্ছে এখানে সাইকেলেও ফিটিংস হয়। আর এর কি বলে টোটাল এই যে ফিটিংসের কাজটা, ওয়ারিংটা কিভাবে হচ্ছে এই সম্পর্কেও সবই হয়। রিপেয়ারিং, ম্যানুফ্যাকচারিং, রিপেয়ারিং, ম্যানুফ্যাকচারিং, রিপেয়ার, হ্যাঁ সব কিছু কিভাবে সে ম্যানুফ্যাকচারিং করবে, কিভাবে মোটরটা ফিটিং করবে স্পক দিয়ে বা আপনার রিং দিয়ে, এই সব কিছুই করানো হবে। প্লাস ব্যাটারিটা কি হবে, যদি কেউ যদি ভাবে শুধু সাইকেলটাকে নিয়ে করব, মানে সাইকেলের ব্যাটারিটা টুকু, সাইকেল মোটর কিভাবে ফিটিং করব বা সাইকেলের রিপেয়ারিং কিভাবে করব, এইটুকুর জন্য আলাদা ক্লাস করানো হয়। আচ্ছা, সেটারও ক্লাস হচ্ছে। তাহলে তারপরে দাদা লাস্টে কি বলছো একটু বলো সবার উদ্দেশ্যে। সবার উদ্দেশ্যে একটাই বলা, যদি কারো মনে হয়ে থাকে যে আমি নতুন যে কর্মসংস্থান এখন তৈরি হয়েছে ব্যাটারি ইভির জগৎটা কতটা স্ট্রং হচ্ছে দিনকে দিন, সেটা আর কাউকে মানুষকে জানাতে হবে না। দিনকে দিন আপডেটের দিকেই যাচ্ছে। তো কারো যদি মনে হয়ে থাকে যে না আমি একটা গ্যারেজ করব বা কারো গ্যারেজে কাজ করব, আমি নিজের একটা কর্মসংস্থান তৈরি করতে গিয়ে আমাকে মিস্ত্রি হতে হবে, তাহলে এখানে পূর্ণাঙ্গ মিস্ত্রি করা হয়। বা যদি কেউ মনে করে ব্যাটারি ট্রেনিং নেব, এখানে তার ব্যাটারি ট্রেনিংও করানো হয়। উদ্দেশ্য একটাই যে কর্মসংস্থানটা তাকে তৈরি করে দেওয়া। আবারও যদি কেউ মনে হয় পেট্রোল গাড়িতে ছিলাম আমি ইভিও সারবো, পেট্রোল গাড়িও সারবো, অনেকেই আসছে, ইনি আছেন বা অনেকেই আছেন, তাহলে সে কাজও করতে পারি। তো এছাড়া আর লম্বা কিছু বলার মতো নেই। মেন হচ্ছে দেখুন বন্ধুরা, পেট বাঁচাতেই কিন্তু দাদার এসকে মোটরস। তাহলে যদি পেট বাঁচাতে চান, মানে খাবার খেতে চান, ভবিষ্যতের কাজ, মানে ট্রানজেকশন এত তাড়াতাড়ি হচ্ছে। মানুষ তো দাদা যেমন আমরা দেখেছি বাবাদের আমলে সাইকেল চালাতো, আর এখন গাড়ি ছাড়া চলে না। তো সেই গাড়ির থেকে এখন ইভিতে যেতে হবে। ইভি যদি শিখতে হয় তাহলে এসকে মোটরস, ধনিয়াখালী, 10 ঘোড়া, এটাই বেস্ট। আর একদম স্বল্প মূল্যে বন্ধুরা, যেটা গায়ে লাগবে না। আপনারা যদি
ডেইলি 100 টাকা করেও যেমন 3000, 1.5 মাসে 5000 টাকা হবে। হ্যাঁ, 5000 টাকা আমাদের নিয়ে যে শেখানো হচ্ছে, আমাদের কোর্স ফি ছিল আগে 10,000 টাকা। প্রত্যেককে আবারও বলে দিই, যদি কেউ প্রত্যেকই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবেন, এর মধ্যে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে মানে অনেকটা প্রশ্নের উত্তর 80% উত্তর পেয়ে যাবেন। না পুরোটা দেখে দেখা গেল কেউ ভিডিওটা ফোন করছে না দেখে, তাহলে তার পূর্ণাঙ্গ উত্তর পাবেন না। আগে আমাদের কোর্স ফি ছিল 10,000 টাকা, এখন আমরা 5,000 টাকা নিচ্ছি। কেন 10,000-এর পরিবর্তে 15,000 করা হওয়া উচিত ছিল? অনেক বেশ কিছু স্টুডেন্টদের রিকোয়েস্ট ছিল যে আমাদের কাছে বেকার ছেলেদের কাছে আমাদের কাছে 10,000 টাকাটাই হচ্ছে বিশাল ব্যাপার। তখন থেকে আমরা স্যার আমি দুজনেই চিন্তা ভাবনা নিয়েছি যে না 10,000 টাকা সত্যি তো কিছু কিছু ছেলেদের কাছে লম্বা চওড়া মনে হচ্ছে, তাহলে ওটা 5,000 করে দেওয়া হোক, ছেলেরা শিখুক, শিখে অন্তত যে যার পেটের ভাত রুজি রুটি সে করুক। এই উদ্দেশ্য নিয়ে এসেছি। এবার যদি মনে হয় তাহলে যদি সেটাই ভাবছো তাহলে ফ্রিতে করো না, ফ্রিতে করলে তো আমারও তো পেট আছে রে বাবা, স্যারেরও পেট আছে, তাহলে এগুলো কি চলতে পারে না? তাহলে কিছু একটা সব উভয়ের, তার পেটটাও চলুক আমার পেটটাও চলুক, এছাড়া লম্বা কিছু বলার কিছু নেই। প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নমস্কার, গড ব্লেস ইউ। যদি কারো যদি ভুল ভ্রান্তি কিছু এর মধ্যে কাউকে মনে হয়ে থাকে, আমি তো অনেক কথাই লম্বা বলে ফেললাম, ভুল ভ্রান্তি হয়তো বলেওছি, জানি না বেখিয়ালে, তাহলে সেটা নিয়েও মাফ করবেন। মাফ করার কিছু নেই। আপনাদের কথা হচ্ছে যে ভাই কাজ শিখতে গেলে যদি বেকার না থাকতে চান, একটু কাছে দেখাও, দুটো মানুষকে দেখাও, এনাকে দেখাও, এই দুজনের কাছে এই স্মরণে চলে আসুন নাকি, আসলে কিন্তু সমস্যা সমাধান। চলো বন্ধুরা, এই বলে এখানে শেষ করছি, টাটা।